এইদিকে সকালবেলা ছাদে এই যে কাপড় মেলছি। ছাদে ওয়েদারটাও ভালো লাগছে, নিচ থেকে স্নান করে আসলাম, ঠান্ডা ঠান্ডা লাগছিল, রোদ পাচ্ছি তো বেশ একটু ভালো লাগছে, রোদের তাপটা গায়ের মধ্যে লাগছে তো বেশ ভালো লাগছে। তো বেশিক্ষণ তো থাকা যাবে না, এই কাপড়টি মেলেই নিচে যেতে হবে, পুজো করব। নমস্কার, সাহাবানি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা ব্লগ আমি শুরু করছি। এই যে দেখুন, সকালবেলা কাপড় চোপড় মেললাম, ছাদে এসেছি। আজকে অনেকগুলো কাচাকুচি হলো, বেশ কয়েকদিন থেকে কাচাকুচি হয়নি, কাচিনি আর কি। তো পুজো এখনও হয়নি, গিয়ে পুজো করব। সবে বাসি কাজ সেরে স্নান করে কাচাকুচি করে স্নান করলাম আর ছাদে মেলতে এসেছি। পুজো করতে করতে কিছুটা শুকিয়ে যাবে আর বাদবাকি একটু পরে থাকবে, তুলে নেব। তো চলুন, আর তার সাথে গাছে ফুল তুলবো সেটাও একটু এসেছি। ছাদে আমি প্রতিদিনই আসি গাছে ফুল তুলতে, তখন যাবো নিচে ফুল তুলবো। এই যে এসেছি, এখানে একটা নীল ফুল ফুটে আছে। এই যে আজকে নীল ফুল একটা, এই যে একটাই তুললাম, আর নেই। এখানে বেশ কয়েকটা শিউলি ফুল ফুটে আছে, সেটা তুলবো। ওই পাশে শিউলি ফুল অনেকগুলোই আছে। এখানে বেশি ফুটছে না। ওই ধারে যাবো, চলুন। ওই পাশ থেকে পাশে আসলাম। এখানে অনেক শিউলি ফুল পড়ে আছে, দেখছেন তো, অনেকগুলো ফুল পড়ে আছে। এই যে ফুল, এ কটা ফুল হলো। তো এই যে ঘরে চলে এলাম, ফুলগুলো তুললাম। এটি হলো। এখন আর শিউলি ফুল বেশি ফুটে না, আগের মতো কমই ফুটছে, আগে অনেকগুলোই ফুটতো। এই যে, তো চলুন এখন পুজো করব। এই যে বাজার থেকে এই এত বড় একটা লাউ নিয়ে আসলো, আজকে লাউয়ের তরকারি হবে। শীত পড়ে গেলে লাউ খাওয়া যাবে না, ঠান্ডা, এমনিতেই লাউ ঠান্ডা, গরমের দিনে বেশি খাওয়া ভালো। এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, শীত পড়ছে, ঠান্ডাও আসছে, ওই জন্য এখনই বেশ কয়েকটা দিন খাওয়া যাবে, তারপরে আর খাওয়া যাবে না। তো লাউ নিয়ে আসলো, লাউয়ের তরকারি হবে, ডাল হবে। আজকে তো শুক্রবার, নিরামিষ। তো এই যে দেখুন, এই যে ভিন্ডি ভাজা কেটে রেখেছি, আর এটা হচ্ছে লাউয়ের তরকারিটা করলাম। তো কচি কচি চোকা, মানে লাউটা কচি ছিল, তো চোকাটা দেখে লোভ সামলাতে পারলাম না, তো ওই জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। এইদিকে লঙ্কা চিড়ে রেখেছি লাউ চোকা ভাজা করার জন্য, আর এখানে লঙ্কা চিড়ে রেখেছি ডালের জন্য। এখন এই লাউ কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউ ভাজাটা করব, তারপরে ভিন্ডি ভাজা করব। এদিকে তরকারি তো আমার হয়ে গেছে, আর ডাল সিদ্ধও হয়ে গেছে। আমি এখন ভাত বসাবো। তো এই যে লাউয়ের তরকারি হলো, ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত বসাবো একদিকে, আর একদিকে এই দুটো ভাজা করব, আর ডাল ছুকলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে চাল ভিজিয়ে রেখেছি। তো বেশ অনেকখানি পরে আসলাম, এই যে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আসলে জল ছিল না ট্যাঙ্কিতে, তাই চাল ধুতেও পারছিলাম না, অনেকটাই দেরি হলো। হাফ রান্না করে, মানে লাউয়ের তরকারিটা করে বসেছিলাম। এদিকে লাউ চোখা ভাজা করার জন্য তেল দিয়েছিলাম কড়াইয়ে, গরম হয়ে গেছে। একটু
কালো জিরে দিব, কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। অন্যের হাতে পড়ে থাকলে এটাই সমস্যা হয়। যেমন জল ফোন করলাম, জল আসলো, ট্যাঙ্কিতে জল উঠতে আর আমাদের কলে জল পেতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। ভাজা ভাজা হয়ে গেছে, আমি লাল চোখাটা দিয়ে দিলাম। তার সাথে একটু দিলাম হলুদ গুঁড়ো, দিলাম একটু লবণ। হাতে লবণ দিয়ে গেছে তো, একটু হাতটা দিই কলতলায়। এবার ঢাকা দিয়ে দিব। এরকম ভাজা করে নেবো আমি, ভাজা ঢেকে ঢেকে ভাজা করবো আর কি। এই ভাত বসিয়ে দিয়েছি আমি। এই যে এখন 2:30 বাজে, এখন খাইয়ে দিচ্ছি ওকে। ওকে খাওয়ানোর পরে আমি খাবো। এই যে ভাজা হয়েছে, ভিন্ডি ভাজা আর হচ্ছে লাউয়ের চোখা ভাজা। এই যে আমি নিয়েছি। দেখতে পাওয়া যাচ্ছে না, এই যে হ্যাঁ, এই যে লাউয়ের চোখা ভাজা, লাউয়ের তরকারি। আমি ভিন্ডি ভাজা নিইনি, আর এই যে ভাতের উপরে ডাল নিয়ে নিয়েছি, আর ওকেও খাই দিচ্ছি। আজকে আরশোলা কয়েকটা দেখা যাচ্ছিলো ঘরের মধ্যে, ওই জন্য স্প্রেগুলো দিয়েছি। তো আরশোলা যে কয়টা ছিল সেগুলো বেরিয়ে গেছে। আর আরশোলা থেকে এই যে কেমন করছে, ভয়ে কাতুকুতু হয়েছে, এইদিকে সেদিকে তাকাচ্ছে, নিচে বসবে না, ভয় পায়, খুব খুব প্রচণ্ড ভয় পায় আরশোলা দেখে। আরশোলা দেখে খাটে উঠেছে, ও নিচে নামতে একটু চাইছে না। তো জোর করে খাওয়ানোর সময় নামালাম, তো আমার ওই যে পাশ ঘিসে বসে আছে, ভয় করছে। আবার চারিদিকে দেখছে, খাচ্ছে না, খাচ্ছে তো আবার চারিদিকে দেখছো যে আরশোলা আছে নাকি। এত ভয় পাচ্ছে আরশোলা দেখে, গায়ের মধ্যে ছেড়ে দিতে হবে ওর। লাফালাফি শুরু করবে। নে নে, তাকাতে হবে না, নেই তো ঘরের মধ্যে নেই। চারিদিকে শুধু তাকাচ্ছে যে আরশোলা আছে নাকি। নেই রে নেই, আমি তো ফেলে দিলাম। প্রচন্ড ভয় পায়। আমি তো পা দিয়ে হাত দিয়ে ফেলে দিচ্ছি, ঝাঁটা দিয়ে ফেলছি। কই, আমার তো ভয় কিছুই হয় না। কেন, কিসে ভয় সেই? নে ধর, নে নে নে। তো চলুন, ওকে খাইয়ে দিচ্ছি, এখন আমরা খেয়ে নিব, তারপরে একটু আসছি পরে, আবার পাশে থাকুন। এখানে চিড়ে ভাজা নিয়েছি, আর নিয়েছি চানাচুর। তেল দিইনি, প্লেন। ওই যে এর আগে বলেছি শুকনোই খাই আমি। তো আর এখানে আছে চা, আর এখানে আছে পাউরুটি। তো নিয়ে বসে গেছি। প্রত্যেক দিন খাই মুড়ি দিয়ে, আর আজকে খাচ্ছি চিড়ে দিয়ে। একটু একটু চেঞ্জ করলাম সন্ধ্যের টিফিনটা। চাটা খুব গরম হয়ে আছে, পাউরুটিগুলো আগে চা দিয়ে ভিজে খেয়ে নেবো, চাটাও কমে যাবে, ঠান্ডাও হয়ে যাবে, আর চিড়ে চানাচুর দিয়ে খাওয়া যাবে। মিঠি টিউশনে গেছে, সৌভিকে টিউশনে গেছে। এই চিড়ে আনা হয়েছিল নাড়ু করার জন্য, কিছুটা নাড়ু করেছে, কিছুটা আছে। তো আজকে চানাচুর দিয়ে মাখিয়ে খেলাম। প্রতিদিন মুড়ি খেতে ভালো লাগে না, সেখানে আজকে একটু চিড়ে নিলাম।
তো মিঠি এইমাত্র টিউশন থেকে আসলো, এসে ও টিফিন করছে। ওই যে চানাচুর দিয়ে চিড়ে ভাজা মেখে রেখেছিলাম, তো আমি কিছুটা খেলাম আর মিঠি কিছুটা খাচ্ছে, ওর জন্যই বেশি করে মেখেছিলাম। আর ওর ম্যাম দিল ঠেকুয়া, তো একটা ও খেলো আর একটা সবিকের জন্য এই যে রেখেছে। এই যে, তো টিফিনটা করার পরেও পড়তে বসবে। কালকে যদিও টিউশন ছুটি আছে শনিবার, তো এখনও টিফিনটা করলো। আসলে দুপুরে শুধু খাবারটা খেয়েছে, তারপরে কিছু খায়নি, না খেয়ে চলে গেছিলো টিউশনে। তো ব্লগটা আমি এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আমি আসছি।